আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল জানের শত্রু দয়ার নবী মুস্তাফার, তাহার প্রতি কেমন দরদ ছিল গো হাবিবুল্লাহর। মৃত্যুকালে ডেকে বলে, বলুন চাচা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একবার বলুন চাচা এই কলেমা জবানে, সাফায়াত করিব আমি মহাদিবস হাসরে। আবু জেহেল কয়, নবীরে শুনো বলি তোমারে, পড়িব না এই কলেমা জীবন গেলেও আমারে। নবী বলে, চাচা কোন কলেমা পড়বেন না? উত্তরিণী বলে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সাফায়াত করব আল্লাহ তাআলার দরবারে। ওগো আল্লাহ, আমার চাচা পাক কলেমা বলেছে। আবু জেহেল কয়, নবীরে জীবন গেলেও বলবো না আল্লাহর নাম আর তোমার নামের ওই কলেমা তাইবা। কপালেতে না থাকিলে ঘষলে চন্দন লাগে না, সেই কারণে আবু জেহেল পাক কলেমা বলে না। আরেক দুশ্মন ছিল নবীর, আবুল আহাব নামটি। হিংসাতে কলিজা জ্বলত নবীরে দেখিয়া তার। নবীজির দুইটি মেয়ে কুলসুমা আর রোকেয়া, লাহাবের দুইটি ছেলে করিয়াছিল বিয়া। নবুয়ত পাইয়া নবী দেয় যখন দিনের দাওয়াত, হিংসাতে জ্বলিয়া লাহাব দুই বধূ দেয় তালাক। তবু তারে বলেন চাচা পড়ুন কলেমা তাইবা। হিংসাতে জ্বলিয়া লাহাব ভাঙতে চায় নবীর মাথা। নবীর মাথা ভাঙতে লাহাব প্রস্তর হাতে তুলে নেয়। আল্লাহর হুকুমে তাহার হস্ত দুইটি ধ্বংস হয়। সূরা লাহাব নাজেল হইল, দেখো তাহার ঘটনা। ধনমাল সহ জীবন তাহার পয়মাল করিল। জামিলা তাহারও বিবি, কাটা যোগায় দিনেতে। রাত্রিবেলায় দিত কাটা নবীজির হাঁটা পথে। সূরা লাহাব নাজেল হইল, তাফসীরেতে পাওয়া যায়। শিখাযুক্ত অগ্নিকুণ্ডে তারা দুইজন দগ্ধ হয়। নাফরমানি করে যেজন পয়মাল হয় তাহার সকলের। আল্লাহর ভয় অন্তরে যাহার, তাহার জীবন হয় সফল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।